নমস্কার বন্ধুরা, আমি অনুভা। আমি একটি নতুন আসনের ডিজাইন নিয়ে চলে এসেছি। ডিজাইনটি আইসক্রিম ডিজাইনটি আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে আমি গুনে দেখাবো। ডিজাইনটিতে আমি 5টি কালার দিয়ে বানিয়েছি। প্রথমে 14টি ঘর নিয়েছি, তারপরে 5টা একটা গ্যাপ, 5টা একটা গ্যাপ, 4টা, তারপরে 2টা একটা গ্যাপ, 3টা একটা গ্যাপ, 8টা, তারপরে এখান থেকে 10টি ঘর নিয়েছি, তারপরে দুটো দুটো গ্যাপ, 3টা, তারপরে 6টা একটা গ্যাপ, 5টা, তারপরে এখানে গ্যাপ দিয়েছি, তারপর একটা গ্যাপ, একটা, তারপর দুটো দুটো গ্যাপ, 6টা, তারপরে পাতার অংশটা গ্যাপ দিয়েছি, তারপর 3টা, তারপরে এখান থেকে 3টা পাতার অংশটা গ্যাপ দিয়েছি, দুটো গ্যাপ, তারপরে 6টা, তারপরে একটা গ্যাপ, 3টা পাতার অংশটা গ্যাপ, দুটো, তারপরে 6টা, এখান থেকে 3টে একটা গ্যাপ, 3টে পাতার অংশটা আর এই অরেঞ্জ কালারটা গ্যাপ দিয়ে দুটো গ্যাপ, 5টা, তারপর 3টা একটা গ্যাপ, 8টা, তারপরে পাতার অংশটা গ্যাপ, দুটো, তারপরে 6টা, তার উপর দুটো, এখানে দুটো বানিয়েছি। তারপরে ক্রিম কালারটা বানিয়েছি। ক্রিম কালারটা প্রথমে 3টা নিয়েছি, 3টা ঘর নিয়ে সাইড থেকে 5 লাইন বরাবর বানিয়েছি সেম এদিকটা, তারপরে একটা করে কম করে উপরে গেছে, সেম এদিকটাও একই রকম হবে। তারপরে কিউবের স্কোয়ারের অংশগুলো দুটো প্রথমে, তারপরে দুটো করে বানিয়েছি, আলাদা আলাদা কালার দিয়ে বানিয়েছি। তারপর উপরে পাতার অংশটা দুটো, 3টে, দুটো, 3টে, তারপর দুটো, এখান থেকে একটা, দুটো, 3টে, দুটো, 4টে, তারপর 3টে, দুটো। ডিজাইনটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, আপনারা সহজেই বানিয়ে নিতে পারবে। সবাইকে ধন্যবাদ।